দর্শক, ব্রেকিং খবর। কিছুক্ষণ আগে বারিধারা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। এক এক করে সব রাঘব বোয়ালরা জালে ধরা পড়ছে, জালে আটকা পড়ছে। ইতিমধ্যে আজকে আরও একটি খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন, সাবেক 41 জন মন্ত্রী এবং এমপির দুর্নীতি অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তার মানে হচ্ছে যে এই যে ডাক্তার দীপু মনি যারা দাপটে মন্ত্রিত্ব করেছেন এবং শেখ হাসিনার খুবই কাছের মানুষ হিসাবে যারা পরিচিত এবং দুর্নীতি মহাসাগর যারা বানিয়েছে সারা বাংলাদেশকে, সেই দীপু মনি অন্যতম একজন আজকে ধরা পড়ল। ইতিমধ্যে দেখেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি ধানমন্ডিতে তার 2 কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার গাড়ি রাস্তায় ফেলে পালিয়ে গেছেন। তারা সবাই বোঝা যাচ্ছে যে দেশের মধ্যেই আছেন, বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন। এখন এক এক করে সব বের হচ্ছে এবং ধরা পড়ছে। কিছুক্ষণ আগে যেই খবর পাওয়া গেছে যে দীপু মনিকে বারিধারা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করার পর তাকে ডিবিতে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ডিবির রিমান্ডে আছেন সালমান এফ রহমান, তারপরে আইনমন্ত্রী সাবেক আনিসুল হক এবং পলক। এবং ইতিমধ্যে আমরা নানা রকম খবর পাচ্ছি যে পলক অজর ধারায় কাঁদছেন আর আনিসুল হক পাগলের মতন হাসছেন। নানা রকম খবরাখবর পাচ্ছি, কেননা তাদের বলার কিছুই নেই। সমস্ত দুর্নীতি অপশাসনের তথ্য তারা স্বীকার করছেন এবং সব দায় তারা চাপাচ্ছেন শেখ হাসিনার উপর। বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার নির্দেশেই তারা এই সমস্ত অপকর্ম করেছে। তারা নিজেরা হয়তো অনেক কিছুর সাথে একমত না হলেও তারা তাদের মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য তারা এই সমস্ত কাজ করছেন। যাই হোক, যাই বলুক না কেন, তদন্ত হবে দীপু মনির বিরুদ্ধে। শুধু মন্ত্রণালয়ের দুর্নীতি না, এলাকায় সেই বালুখেকো সেলিম যার পুত্র সহ এলাকার লোকজনের পিটুনিতে মারা গেছে, সেই বালুখেকো সেলিমের মাধ্যমে প্রচুর পরিমাণ অবৈধ বালু উত্তোলন করে সেই অঞ্চল থেকেও সে কোটি কোটি টাকা হাতিয়েছে। এবং দৃশ্যত তাকে খুবই সাধারণ মানের মনে হলো, একেবারে আগাগোড়ায় যে দুর্নীতিতে ভরা সেই তথ্যগুলো কিন্তু ইতিমধ্যে এলাকার যেই মানুষ জানে, সবচেয়ে বড় জানে আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা যে কী পরিমাণ দুর্নীতি এবং লুটপাট করেছে দীপু মনি এবং তার ভাই সহ মিলে পুরো একটা চক্র, যার মধ্যে ছিলেন ওই সদ্য কিছুদিন আগে নিহত বালুখেকো সেলিম এবং তার সহযোগীরা। এদিকে খবর হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 41 জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সোমবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তার মানে দর্শক বুঝতে পারছেন, শুধু 41 জন না, আস্তে আস্তে কিন্তু এই পরিধিটা বাড়বে, অনেক বাড়বে। কেননা আওয়ামী লীগ সরকারে যারা মন্ত্রী, এমপি, মানে কয়জন যে বাকি আছে দুর্নীতি, অনিয়মের, টাকা পাচার, অর্থ লুটপাটের বাইরে, এটা একটা গবেষণার বিষয়। অধিকাংশের বিরুদ্ধেই নানা রকম দুর্নীতির অভিযোগ আছে। সেই অভিযোগগুলো এখন অনুসন্ধান করে আস্তে আস্তে এগুচ্ছে। এবং আমার ধারণা একদিন আগে আইএসপিআর বলেছিল যে ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিল 616 জনকে তারা ইতিমধ্যে বের করে দিয়েছে, যদিও বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে তারা স্বইচ্ছায় বেরিয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে যারা আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে অনেক মন্ত্রী আছে, অনেক এমপি আছে। এখন তারা হয়তো আবাসিক এলাকার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে তারা ভারত বা বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। তার আগেই হয়তো তারা ধরা পড়বে। এখন সবাই ধরা পড়বে কিনা বোঝা যাচ্ছে না, তবে অনেকেই ধরা পড়বে এটা নিঃসন্দেহে বলা যায়। কেননা এয়ারপোর্ট সিল করা হয়েছে, বর্ডারও সিল করা আছে এবং সবার সতর্ক নজর আছে যাতে দুর্নীতিবাজ এই মন্ত্রী, এমপিরা পালিয়ে যেতে না পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।